একমাত্র সাকিব অভিনীত ছবি যদি রিলিজ হয় তখন মনে হয় যে চলচ্চিত্র একটু ঈদ আনন্দ হবে। আর যদি সাকিবের ছবি রিলিজ না থাকে তখন মনে হয় না যে ঈদ আনন্দ হবে। কিন্তু মুক্তি তো ছবি পাবেই, মুক্তি তো ছবি পাবেই, কিন্তু ঈদের সেই মজাটা থাকবে না। সাকিবের আগে যারা ছিলেন, সাকিব তো আর একদম পুরনো নয়, কিছুদিন আগে আসছে। তারপরে তার যতটুকু সময় নিয়েছে এবং সেও অনেক পরিশ্রম করে এখানে এসেছে। এখন সাকিবের ছবি থাকলেই দর্শকরা আমরা হলে পাই। আর এছাড়া বাকি যারা আছে তাদেরকে আমি ছোট করে দেখছি না, তাদের নিয়ে অনেক ছবি মুক্তি পায়, কিন্তু সাকিবের মতো দর্শকের কাছে দর্শকের সেই আগ্রহটা আমরা পাই না। সাকিবকে অ্যাফোর্ড যারা আগে করেছিল, যেসব প্রযোজকরা সাকিবকে এ পর্যন্ত এনেছে, সেই সব প্রযোজকরাও এখন সাকিবকে অ্যাফোর্ড করতে পারছেন না। কারণ সাকিবকে নিয়ে কাজ করতে হলে যে খরচ, কারণ সেই লোকটা প্রযোজক লগ্নি করে ব্যবসার কারণে। সে যখন দেখে যে তার লগ্নিকৃত অর্থ ফেরত আসবে না বা সেই বাজার নাই, তখন তারা চুপ করে বসে থাকে। কারণ সাকিবের পিছনে যখন খরচা করেছে, যখন দেখেছে সে বাজার থেকে টাকাটা লাভ সহ ফেরত আনতে পারতো, তখন তারা নিয়েছে। এই প্রযোজকগুলো তো এখানে ঘুরছে। এখন তারা তাকে অ্যাফোর্ড করতে পারে না, তারা আর নিতে পারছে না। যারা নতুন নতুন আসছে, এই যে ছবি, তাই হচ্ছে না। আজকে আমরা যদি প্রিয়তমা দেখি, প্রিয়তমার খরচ যদি জিজ্ঞাসা করতে যাই, জানতে চাই, দেখবো যে বিশাল অঙ্ক। সেটা এখনকার প্রযোজক হয়তো অ্যাফোর্ড করতে পারবে না। আমরা যেটা শুনতেছি, এই যে একটা ছবি আসবে তুফান, সেই ছবির বাজেট শুনে তো আমরা আশ্চর্য হয়ে যাই। এইখান থেকে আমরা এই টাকা কোত্থেকে, আমাদের বাংলাদেশের বাজার দিতে পারবে না। যদিও তাদের নাকি পাবলিসিটি দেখি তারা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় মুক্তি দেবে, সেটা ভালো কথা, কিন্তু আমার দেশের প্রযোজক তো লাভবান হচ্ছে না। আর এটা আমার দেশের প্রযোজক বলতেছে, শুনতেছি, বাট ভারতের একজন বিখ্যাত প্রযোজক এটার সাথে জড়িত। তাহলে আমরা ধরে নিতে পারি ওই ভদ্রলোকের টাকা ইনভেস্ট করা আছে। এবং এটা নিয়েও আমাদের ভিতরে এখন কথাবার্তা চলছে। আমাদের যৌথ প্রযোজনার একটা নীতিমালা আছে, সেই নীতিমালায় কিন্তু ভারতের সাথে আমরা ছবি নির্মাণ করি। বোদ্ধা হিসাবে বলবো না, আমি যে চলচ্চিত্র অনেকদিন থেকে কাজ করছি, আমরা দেখেছি এক সময় যেরকম আমরা শুনতাম রাজ্জাক কবরী, রাজ্জাক শাবানা, আলমগীর কবরী, আলমগীর শাবানা, তারপরে সুচরিতা, তারপরে হলো রাজ্জাক সুচরিতা, আলমগীর সুচরিতা, এর পরবর্তীকালে এসেছে ইলিয়াস কাঞ্চন, দিতি, অঞ্জু ঘোষ, এরপরে পরে আসছেন ববিতা। ববিতাও ছিল যেরকম রাজ্জাকের সাথে আলমগীরের সাথে, ববিতা, চম্পা, এর আগে ছিল সুচন্দা। এই যে চম্পা, তারপরে আসছে দিতি, এরপরে আসছে এই যে করুণা বিশ্বাস, তারপরে আসছে হলো আরো যেসব, আমি সরি এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আরো কিছু শিল্পী ছিল। দিনে দিনে তারা ওরকম দর্শক কেন জানি করতে পারেনি। যেমন রুবেল একটা শ্রেণীকে সে আকর্ষণ করেছিল, রুবেল। মান্না একটা দর্শককে আকর্ষণ করেছিল, এক ধরনের দর্শক। কিন্তু সেই আকর্ষণ করার মতো শিল্পী এখন আর পাই না, সত্যিকার অর্থে শুধু সাকিব করে। এর মাঝে যে অন্যান্য শিল্পীর যে ছবি হয়, সেগুলা কই ওরকম ভাবে কোনো মানুষের মনে সারা জায়গাতে করছে না। এটা এখন দর্শক কেন করছে না, এটা দর্শকের অনুভূতি। মাঝে মাঝে আমি যখন রিক্সা বা সিএনজিতে চলি, এফডিসিতে যাব বললেই সে আমাকে ধরে নেয়। আমি চলচ্চিত্র শিল্পী, স্যার এফডিসি যাইবেন? একসময় এফডিসিতে গেটে এসে দাঁড়ায় থাকতাম শিল্পীদের দেখার জন্য, এখনো নাই কেউ, সব চলে গেছে গিয়ে। এখন আর যাইও না, দেখিও না। কিন্তু সে তো জানে কয়জন নাই। মান্না মারা গেছে, তারপরে রাজ্জাক মারা গেছে, আলমগীর সাহেব এখন অভিনয় করেনি না, সালমান মারা গেছে, সালমানের, হ্যাঁ এরকম বলে, নাম ধরে বলে। সালমান যখন ছিল, সালমানের ছবি দেখতে যাইতাম হলে। মান্নার কথা বলে, মান্নার ছবি দেখতে যাইতাম হলে। আর রাজ্জাক ভাইদের যারা এই দর্শক, তারা তো রাজ্জাক ভাইয়ের ওইভাবে পায় নাই। যারা একটু সিনিয়র তারা বলে রাজ্জাক শাবানা যখন কবরী যখন ছিল, ববিতা ছিল, তখন যেতাম হলে। এখন কোথাও ওরকম দর্শকও পাই না, তারাও এনেছে পায়। ওরা হচ্ছে কি ঘরে বাইরে দুই জায়গা থেকে আহত হচ্ছে।
ওরা যেমনি ছবি দিকে তারা আনন্দ দিতে পারছে না, এফডিসিতে এসে তার একটা আনন্দ পেত। যখন এফডিসি কেন্দ্রিক চলচ্চিত্রই হতো আর কোথাও হতো না, তখন এফডিসি ঢুকার জন্য যেইটা হাজার হাজার শয়ে শয়ে লোক বসে লাগতো, সেই লোকগুলো বলে সেই এফডি চলচ্চিত্র নাই, সেই এফডিসিতেও নাই, এফডিসিও নাই। তো ওরা দুইটা থেকে বঞ্চিত হচ্ছে, এই হলো আমার